এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। বিষয়টি হলো 2016 স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল হয়েছিল 26,000-এর, সুপ্রিম কোর্টে গিয়ে সরকার দুইবার ডেট এক্সটেন্ড করে নিয়ে এসেছেন, আপনারা জানেন। তো এখন নতুন সরকারের আমলে কি হতে পারে, কারণ সময় সংক্ষিপ্ত, আপনারা জানেন হাতে আর 65 বা 66 দিন সময় রয়েছে। তার মধ্যে যে সেকেন্ড এসএলএসটির প্রক্রিয়া শেষ করতে হবে, সেখানে এখনও পর্যন্ত প্রায় 3,000 জনের কাউন্সেলিং হলেও 3,000 3,500 তাদেরকে এখনও পর্যন্ত স্কুলে পাঠাতে পারেনি কমিশন। তার মধ্যে রাজ্যে বড় রদবদল ঘটে গেল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশন কি করতে চলেছে বা রাজ্য সরকার কি করতে চলেছে নতুন সরকারের আমলে, কারণ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। 31শে আগস্ট 2026-এর মধ্যে 2016 যারা চাকরি পেয়েছিল, তারা চাকরি বাতিল হয়েছিল, চাকরিহারা ফ্রেশ ক্যান্ডিডেট, আনটেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে 31শে আগস্ট 2026 পর্যন্ত তারা স্কুলে যাবে, তারপরে মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে মেয়াদ যদি হঠাৎ করে শেষ হয়ে যায়, তার মধ্যে যদি রিক্রুটমেন্ট প্রসেস শেষ না হয়, তাহলে তাদের কি চাকরিচ্যুত হবে বা পরবর্তীকালে যখন ওই প্রসেসিং হবে তখন তাদের স্কুলে পাঠাবে? তার মধ্যে তো যদি এইরকম 26,000 প্রায় 19,000 মতো ফ্রেশ আনটেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, তাদের চাকরি লাটে উঠে যায়, তাহলে তো স্কুলের অবস্থাটাও খারাপ হয়ে যাবে। স্কুলের পড়াশোনা তো বেহাল দশায় তৈরি হবে, একটা হিউজ সমস্যার মুখোমুখি তৈরি হবে। এই রকম বিভিন্ন বিষয় বা তথ্য দেখিয়ে রাজ্য সরকার কিন্তু ডেট এক্সটেন্ড করিয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে দুইবার। তো সেখানে সুপ্রিম কোর্ট মেনেও নিয়েছিল। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটি খবর কিন্তু সামনে আসছে, রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে ডেট এক্সটেন্ড করার জন্য আবেদন করতে পারে, হিসাব নিকাশ সেটাই বলছে। কারণ এত তাড়াতাড়ি রাজ্য সরকারের মধ্যে মাত্র 2 মাসের মধ্যে, হাতে আর 2 মাসই বলবো, 2 মাসের মধ্যে এই বড় প্রসেসিং শেষ করার সমস্যা তো একটা রয়েইছে। কারণ এদিকে আমরা এটাও দেখেছি যে রাজ্য সরকার তাড়াতাড়ি এই প্রসেসিং শেষ করার জন্য কিছু টেকনিশিয়ান নিয়োগ করেছেন, 2-3 জন, গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। আর 2025 প্রসেসিং কোনোভাবেই বাতিল হচ্ছে না। আর 2016 চাকরি ফিরবে কি না ফিরবে, সেটা তাদেরকে আইনি লড়াই যথাযথভাবে যেভাবে করছেন আপনারা অবশ্যই করতে থাকুন, চেষ্টা করতে থাকুন, যেভাবেই পারেন চেষ্টা করুন। কিন্তু রাজ্য সরকার সমস্ত দিক থেকে হিসাব নিকাশ করেই বলা যায় রাজ্য সরকার কিন্তু আবার এক্সটেন্ডের দিকে পা বাড়াতে পারে, কারণ রাজ্যে প্রচুর স্কুল রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি যারা 2016 চাকরিহারা রয়েছেন, তারা কি করবেন? তাদের এই মুহূর্তে 2016 এসএসসি চাকরি ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই লড়তে হবে, এবং সুপ্রিম কোর্টে যে মামলা তাদের জন্য রয়েছে, হাইকোর্টে যে মামলা রয়েছে 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল, সেটা নিয়ে তাদেরকে নজর রাখতে হবে। কারণ জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে কিন্তু এইবার শুনানি হবে, কারণ ওই বেঞ্চে আগে শুনানি হয়েছিল, আবারও এসএসসি মামলা ওই বেঞ্চে ফিরে গেছে। তো সেহেতু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা যে লড়াইটা করেছিলেন সেই লড়াই ফাইট আপনাদেরকে কিন্তু দিতে হবে। এবার বিষয়টি হলো, কবে তাহলে রাজ্য সরকার এক্সটেনশনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে, বা ক্যান্ডিডেটরা কবে পদক্ষেপ নেবে? যে রাজ্য সরকার 31শে আগস্টের মধ্যে তারা পরীক্ষা নিতে পারছে না, তাহলে আমাদেরকে 2016 চাকরি ফিরিয়ে দেওয়া হোক, এরকম বলে কি কোনো কাজ হতে পারে? তো সেরকম বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে খুব একটা বেশি কাজ হবে না, যে আমাদের এই জন্য এই মেরিটের উপরে চাকরি ফিরিয়ে দেওয়া হোক। রাজ্য সরকার আমাদেরকে নির্দিষ্ট টাইমের মধ্যে পরীক্ষা নিয়ে জয়েন করতে পারেননি। তো সেখানে জাস্টিস সঞ্জয় কুমার যেহেতু আছে, সেখানে আপনাদের এই গ্রাউন্ডে কোনো কাজ হবে না খুব একটা বেশি। এইবার বিষয়, রাজ্য সরকার কিন্তু জুলাই বা আগস্টের প্রথম দিকে হয়তো সুপ্রিম কোর্টে যেতে পারে, জুলাইতে না গেলেও আগস্টে যাবে, কারণ রাজ্য সরকারের হাতে সমস্ত গুছিয়ে নেওয়ার পর্ব চলছে। এই মুহূর্তে তাদেরকে রিক্রুটমেন্ট করিয়ে সব কিছু করার বিষয়টা কিন্তু অনেকটা চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো রাজ্য সরকার যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবেই কিন্তু তারা সুপ্রিম কোর্টেই যাবে, যেটা খবর একটু হাওয়ায় উঠছে, বা সেটাই বাস্তব হতে পারে হয়তো, কারণ এটা একটা বড় প্রসেসিং। এইবার আরেকটি বিষয় আপনাদেরকে আসি, যে 10 মার্কস আর এক্সপায়ারি অফ প্যানেলের যে বিষয়টি জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে আছে, সেখানে রাজ্য সরকার কোন দিকে যাবেন? যে ইন সার্ভিস টিচারদের পক্ষে যাবেন, না ওনারা এই 10 মার্কস বা এক্সপায়ারি প্যানেলের বিপক্ষে যাবেন? এটাও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তার জন্য কী করতে হবে? অবশ্যই সমস্ত যারা চাকরিহারা রয়েছেন তাদেরকে অবশ্যই রাজ্য সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে বিষয়টা জানানো, এবং তাদেরকে সেই বিষয়ে স্টেপ নেওয়া। কারণ ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন মামলার ক্ষেত্রে
তারা কিন্তু মামলা তুলে নিচ্ছেন বা মামলার ক্ষেত্রে কোনো অ্যাডভোকেট দেবেন না, এটাই খবর আছে। সামার ভ্যাকেশন শেষ হচ্ছে, সামার ভ্যাকেশন শেষ হওয়ার পরে জুলাই মাসে আমাদের কাছে সবটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে একটা খবর দেওয়ার জন্য আপনাদেরকে এই নিউজটি করলাম। আপনারা পজিটিভ থাকুন, আর যেভাবে আপনারা লড়ছেন 2016টা ফিরিয়ে আনার জন্য ওইভাবে লড়তে থাকুন। আপনাদের কাছে মহিমা রয়েছে, এখন বড় বিষয় একটি। আর চেষ্টা করুন এই এক্সটেনশনের বিষয়টাও যদি কিছু ভাবনা চিন্তা করা যায় এবং রাজ্য সরকারকে আরও ভালোভাবে পদক্ষেপ নেওয়া যায়। ধন্যবাদ।